আজান দিলে ফায়দা কয়টা হইল? আরো জোরে কয়টা? 1 নম্বর কোনটা? হে যে মুসলমানের করে জন্ম নিল এটা বুঝলো। 2 নম্বর কোনটা? আল্লাহ একজন আর আল্লাহ রসুল মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল হইল কয়টা? 2টা। 3 নম্বর কোনটা? শয়তান বাগি যায়, শয়তানে আর ওয়াসওয়াসা দেয় না। আর 4 নম্বর কোনটা? হ্যাঁ ও লাস্টটা মুখস্থ রয়েছে না? 4 নম্বর কোনটা? ও মির্গি বামার ওয়াজ তো কিছু হুনতা, কিছু হিকতা, কিছু জানতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নওয়াসা হাসান এবং হুসাইন জন্মের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আকিকা দিলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আকিকা দিলা ইয়াউমাস সাবিউ, 7 নম্বর দিন। কত নম্বর দিন? বাচ্চার আকিকা কত নম্বর দিনে দিতে লাগে? 7 আর 9 14 আর 9 21। তো মাসলা জানা আছে 7 আর 9। তবে 7 দেওয়া উত্তম, 7 দেওয়া 22 ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান হোসেনের 7 দিয়েছে। 2 নম্বর হলো ওয়াসাম্মাহুমা, আপনার সন্তানের নামটা ভালো নাম রাখো। আল্লাহ হাবিবের হাদিস সবচেয়ে জমিনের মধ্যে ভালো নাম হলো আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। সুবহানাল্লাহ, ভালো নাম রাখো। তাসুম্মু বিআসমাইল আম্বিয়া ওয়া হাব্বুল আসমাইল আল্লাহি আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান। আপনি আল্লাহর নবী আম্বিয়া ইকরামের নামের সঙ্গে মিলাইয়া আপনার সন্তানের নাম রাখো। ইব্রাহিম রাখো, মূসা রাখো, ঈসা রাখো, এমন আম্বিয়া ইকরামের নামের সঙ্গে মিলাইয়া নামটাই রাখো। এবং সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় বালা নাম যেটা হলো আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। সুবহানাল্লাহ, বালা নাম আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। মনে থাকবো তো? কয় নম্বর দেখতে গেল? 2 নম্বর। এখন নামের আর অভাব আসেনি। নাম তো কিছু খারাপ পাইবা না আপনারা। কোনো মানুষে তার সন্তানকে মায়া করে ডাকে মনি, ডাকেন না? কথা কইন না? এখানে আউলামায়ে কেরাম যারা আছেন, কেন মনি শব্দর নামের অর্থ আমি এখানে প্রকাশ করা সম্ভব না, এত লজ্জাজনক হারে। মনি ডাকেন না? কথা কইন না? মনি শব্দর অর্থ খারাপ, বেশ খারাপ। যার ফলে আওলাদর নামে কিছু জিনিস মুরব্বী হলে আগে কইতা নামে ফিরে। কথাটা বাস্তব দিবে। বড় হুজুর আপনিও নয় না? ও তো সাহস হয়ে গেল না, সাহস পাওয়া যাইব নি? নামে কিছু ফিরে না নি না কিতা ফিরে নি? দেখবা বাচ্চা স্বাস্থ্য হয় না, গিয়া মেসার হাসা হইলে হুজুর মানুষ থেকে নাম মনে হয় বড় হয়ে গেছে, স্বাস্থ্য হয় না, খালি ছোট দিন দিন। নামটা যখন বাচ্চার রাখবা তখন বালা নাম রাখবা। এই নাম রাখা এটা দায়িত্ব খার, আরো জোরে খার, খুব সতর্ক রাখবা। যার ফলে মাদ্রাসাত কিছু বাচ্চা ভর্তি দেওয়া হয় এডমিশনের পরে একে নাম কইতে শরম করে, নাম আর কয় না, নাম খোঁজ না রে বাবা, বলে আমার নাম তো পিন্টু। আচ্ছা, একটা মুনাসিবত রাখতে না যে বাচ্চাটারে আপনার মাদ্রাসাত দিলা, এগো এখন মাইকো যখন কোনোদিন যদি মকরি রয়ে যায় ওয়াইজ, তো মাইকেও কইতানি আলহাজ হজরত মৌলানা পিন্টু সাহেবে ওয়াজ করবা, কোন কইতানি বাস্তব জিনিসটা। আচ্ছা, কইতানি ওরকম কইন না? হ্যাঁ, এখন আজকে বয়ান করবো আপনার সামনে হজরত মৌলানা পিন্টু সাহেব। আচ্ছা, পিন্টু নাম আসেনি না নাই? আসেনি না নাই? কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে মহশরের মানুষরা লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যারা যার নাম মুহাম্মদ তোমরা দাঁড়াও, জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। যার যার নাম মুহাম্মদ দাঁড়াও, মুহাম্মদ নামওয়ালা মানুষ দাঁড়াও। এই মুহাম্মদ যার যার নাম কিয়ামতের দিন সব দাঁড়াইবে। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিবেন, যাও মুহাম্মদ যার নাম আমার বন্ধুর নামের খাতিরে তুমিও জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ, যাও তুমি চলে যাও জান্নাত। 3 নম্বর দায়িত্ব তাহনিক, এটা মনে রাখবা। তাহনিক 3 নম্বর দায়িত্ব কোনটা? আরো জোরে কোনটা? তাহনিক। তাহনিক বাচ্চা জন্মের পরে ও এক মাসলা। আপনার ফির সাহেব কেউ আসুন বোয়ালদিরি সাহেবের কাছে বয়েন, কেউ সৈদুরি সাহেবের কাছে বয়েন, কেউ আসুন বাসস্ট্যান্ডি সাহেবের কাছে বয়েন, এরকম আসেন না? আসুন। ও আপনার বুজুর্গর কাছে নেওয়া বা কোনো এক বড় সদর হেডমালার সাহেবের কাছে আনিয়া মুখ তাকে হেডমালার সাহেবে কোনো মিষ্টি জাতীয় জিনিস রে সাবাইয়া বাচ্চার মুখ দেওয়ার নাম তাহনিক, দেওয়ার নাম। আবু মুসা আশারি থেকে হাদিস, উলিদা লি গুলামুন। আবু মুসা আশারি ফরমাইতরা, উলিদা লি
গোলামুন, আমার একটা বাচ্চা জন্ম হইল। এখানে আনামাতি তোলা বই না 20 মিনিটটা যাকো কি আর কষ্ট নেই আপনারা জি ফোনটা 20 মিনিট হয়ে যাক আরো না 1 ঘন্টা না 15-20 মিনিট টাইম আছে। শুনুন, আবু মুসা আশারি তিনি ফরমাইন উলিদ আলী গোলামুন, আমার একটা ছেলে সন্তান জন্ম হইল। উলিদ আলী গোলামুন ফাআতাইতু বিহিন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আমার সন্তানরে যখন জন্ম হইল, জন্মের পরে আমি কোলে লইলাম। ফাআতাইতু বিহিন নবিয়্যা, আমি আমার সন্তানটা নিয়া হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হইলাম। সুবহানাল্লাহ পড়েন একবার। এখান থেকে একটা সন্তান জন্ম যখন হয়, ওটারে আপনার পীর সাহেব বা বালা কোনো আলিম সাহেবের কাছে লইয়া যাবার একটা সুযোগ বাইর হয়। কথা বুঝলেন এটা? হ্যাঁ, বালা কোনো এক বুজুর্গের কাছে আপনার সন্তান লইয়া যাওয়া। সুবহানাল্লাহ পড়েন না একবার। আবু মুসা আশআরী ফরমান উলিদ আলী গোলামুন ফাতাইতু বিহিন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সন্তান আমি কোন নিলাম নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলাম। ফাসাম্মাহু ইব্রাহিম, দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সন্তানের নাম রাখলা ইব্রাহিম। সুবহানাল্লাহ। ফাসাম্মাহু ইব্রাহিম ফাহান্নাকাহু বিতামারাতিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তানের নাম রাখলা ইব্রাহিম, রাখিয়া একটা খাজুর সাবাইলা রসুলে সাবাইয়া। ফাহান্নাকাহু বিতামারাতিন, সাবুর সাবাইয়া ওটার রস সামান্য সিবাবারি বাচ্চার মুখে দিলা। সুবহানাল্লাহ পড়েন আপনার। ওয়া দাআ লাহু, আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া দিলা বিবারকা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দোয়া দিলা আমার সন্তানের আল্লাহ হায়াত দেও, এই বাচ্চাটারে তুমি ওলাদে সালিহ বানাইয়া দাও, ভালো সন্তান বানাও, এই বাচ্চাটার হায়াত দেও, বেমার আজার থেকে তুমি সেবা রাখিও। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. কষ্টর বোধহয় আপনারা পিছনে যারা একটু কষ্ট নেই, আপনারা বেশি সময় নাই, 30-40 মিনিট পর্যন্ত থাকবা ইনশাল্লাহ, পারবা ইনশাল্লাহ। সবাই আওয়াজ দিয়া সামনে, আপনারা যারা বসা অবস্থায় আছেন আল্লাহর কালাম কোরআন পড়তে রাজি আছেন নি? আপনারা আওয়াজ দিয়া মোহাব্বতে আমার সঙ্গে পড়েন তো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম।
قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم جل جل مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد رجل اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মনে বড় আশা যাব সোনার মদিনা দয়া করে মাবুদ আল্লাহ নসিব কর মদিনা আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله তোরা রেসে দিতা لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلب نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد لا إله إلا الله زر لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم তাড়াতাড়ি দেও না এগুলো খালি করলে এগুলো ওখানে খালি 15-20 মিনিট আলোচনা থাকবো বেশি লম্বা না বা 25 মিনিট হয়ে গেছে ঠিক আছে না পিছনে যারা ঠিক আছে ইনশাআল্লাহ কত মিনিট কি 25 মিনিট আলহামদুলিল্লাহ মেনিপুর দারুস সুন্নাহ আলিয়া হাফিজিয়া মাদ্রাসার বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আমারই ডান পাশে যিনি বসে আছেন আমার প্রিয় বড় ভাই বিশিষ্ট হাফিজ সাহেব তথা সমাজসেবক আলহাজ হাফিজ আব্দুল হক সাহেব তথা জেলা যুব আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি দিগার মেনিপুর দারুস সুন্নাহ আলিয়া হাফিজিয়া মাদ্রাসার সুনামধন্য অধ্যক্ষ এবং আমার প্রিয় ভাই ইসলামিক স্পিকার বিশিষ্ট আলিমে দ্বীন হযরত মাওলানা জাবির হোসেন সাহেব সহ দিগর হযরত উলামায়ে কেরাম বাবার বয়সের মুরব্বিয়ানে আযম
অঞ্চলের প্রাণ প্রিয় নওজোয়ান বন্ধুগণ, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা সবাই শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন বরকতময় মাহফিলে উপস্থিত হয়ে পবিত্র কালাম কোরআন এবং হাদিস থেকে আলোচনা শোনার তৌফিক দিলেন। আমরা রবের দরবারে শুকরিয়াটা উচ্চস্বরে সবাই বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে শ্রেণী তো এখনো খাওয়া আরম্ভ হয়েছে না, তো মুখ খালি আছে তো আলহামদুলিল্লাহ। খুশি না বেজার আপনারা আজকে? জি, পিছন থেকে আওয়াজ চাই, খুশি না বেজার? শ্রেণী তো হয়ে গেছে, বিদায় নিতে না এখন? জি না, কিছু আলোচনা হয়ে যেত? 1 ঘন্টা না, 1 ঘন্টা না, কম। আলহামদুলিল্লাহ বলেন না। আজকের বিষয় আপনারা বাদ মাগরিব থেকে আলোচনা শুনছেন। এসার পরে উস্তাজুল উলামা, রাহবরে উলামা, মিনহাজুল উলামা, সরেতাজ হযরত আল্লামা বাসস্ট্যান্ডি সাহেব কিবলা সহ হযরত বাগাডারি সাহেব, হযরত শ্রীকুরি সাহেব সহ আপনারা সামনে উপস্থিত ছিলেন। আমার আগে বিশিষ্ট আলিমে দিন যিনি ছিলেন সুদূর করিমগঞ্জ থেকে আগত আমার এই বড় ভাই আলহাজ হযরত মাওলানা আলী আহমদ সাহেব, দীর্ঘক্ষণ আপনারা আলোচনা শুনছেন। আমি শেষ দিকে, আমার পরেই মাহফিলের সমাপ্তি না, এর পরে আছে আরও আজ, আমার পরে সমাপ্তি। কিছু সময় আপনারা সামনে যারা আসেন, আমি সামান্য সময় যদি গল্প করি আপনারা গল্প শুনবেন, আরো যেটা শুনবেন। ভূমিকাত কোনো সময় না, ডাইরেক্ট আলোচনা শুরু করি ইনশাআল্লাহ। আলোচনার লক্ষ্য একটাই আমার আজকে, আমরা যারা এখানে আসি আনন্দ লাগে শেষ অবধি যে আপনারা একটা মাদ্রাসার দরদি হইয়া আপনারা এখন পর্যন্ত বসিয়া থাকছেন, যে আপনারা এটাও একটা অন্তরের অন্তঃস্থল থেকে আপনারা ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। নিশ্চয়ই এই মাদ্রাসার প্রতি আপনার মনোভাব, আশা বা আপনার মনটা মাদ্রাসার প্রতি ভালো আছে, এটা একটা বাস্তব একটা প্রমাণ। কথা মানে ঠিক না? এই মাদ্রাসায় জলসা আপনারা শুধু ওয়াজ শোনার লাগে আইলা এখানে নাই, এই মাদ্রাসায় একটু সাহায্য সহযোগিতা, তাছাড়া মাদ্রাসা দেখার জন্য আইলা। আমি আপনারা সেই আসা যাওয়া, আলোচনা করা, শোনা সবটুকু যেন আল্লাহ কবুল করে, আল্লাহুম্মা আমিন। আমি গল্প শুরু করি আপনাদের সামনে খুব মনোযোগ দিয়ে। সময়টা অনেক মূল্যবান সময়, আর চাই না সময়টা যেন অযথা নষ্ট হয়। আমি আজকে এখানে একটা ওয়াজের মাহফিল যখন হয়, মনোযোগ দিয়ে শোনো বন্ধু, বাবাজান আপনারা খুবই মনোযোগ দিয়ে শোনেন, যুবক বন্ধুরা শোনেন। একজন মানুষে তার জীবনটা কিভাবে পরিচালনা করতে হয়, এই যে জীবন যেটা, এটা তো আপনার আমার স্থায়ী জায়গা। এখন বর্তমানে যেখানে আছি এটা তো স্থায়ী জায়গা, তাই স্থায়ী জায়গার সামনে আসি না নাই, যে জায়গার নাম কবর। এখানে কোনো সাথী নাই, কোনো আলো নাই, কোনো ভাই বিরাদর, বন্ধু বান্ধব, কোনো মানুষ এখানে নাই, যে জায়গার নাম কবর। এখানে যাওয়া লাগবে না। কিছু মানুষ পৃথিবীর থেকে যখন বিদায় নেওয়ার পরে এলাকার মানুষে মিলিয়া বড় আফসোস করে, মানুষটা মারা গেল, যদি আরো কিছুদিন থাকতো তে ফায়দা হইতো। কথা ঠিক না বেঠিক? আরো যেটা ঠিক না বেঠিক, যে এই মানুষটা যদি আরো কিছুদিন থাকতো তে সমাজের ফায়দা হইতো। আর কিছু সংখ্যক মানুষ যখন বিদায় নেয় পৃথিবীর থেকে, তখন এলাকার মানুষে কয় আল্লাহ এক গজব উঠাইছ, বড় আরাম পাইয়া। কথা ঠিক নেই? এজন্য কবি বলেন, এমন জীবন কর হে গঠন, মরণকালে হাসিবে তুমি, কাঁদিবে এ ভুবন। এমন জীবন করিও না গঠন, মরণকালে কাঁদিবে তুমি, হাসিবে এ ভুবন। এমন জীবনটা যেন চরিত্র না বানাও। এই পর্যায়ে যদি একজন মানুষ পৌঁছতে যদি হয়, শোনা আনামাতে জলদি দিল, কারণ মানুষের ওয়াজ শুনতে এখন শিরিনির দিকে দিলে ওই তোরা ডিস্টার্ব হয়ে যাব। ঠিক নেই? আরো জোরে ঠিক নেই? আমরা শিরিনি না ওয়াজ, শিরিনি না ওয়াজ, একজনও যাইতে না, সব ওয়াজ শোনা। আল্লাহু আকবার। একটা ক্লাস শুরু করি আজকের এখানে, 1 ঘন্টার একটা ক্লাস হবে। আজকের সাবজেক্ট থাকবে, একটা সন্তান যখন জন্ম হয়, মা এবং বাবার উভয়ের কি কি দায়িত্ব আছে এই সন্তানের প্রতি। রাজি আছেন আপনারা? না চেঞ্জ করতাম সাবজেক্ট? হ্যাঁ, সন্তান জন্ম হওয়ার পরে একজন বাবার করণীয় কাজ কি কি আজকে শুনুন, তার দায়িত্ব কি কি। এই নিয়ম সিস্টেম যদি জারি রাখে, একজন মানুষের পালন যদি করে, নিঃসন্দেহ হয় তার আওলাদ একজন অলিও যদিও না হয়, তবে একটা সন্তান, ভালো সন্তান, নেক সন্তান হবে ইনশাআল্লাহ।
একজন মা এবং বাবা একজন সন্তানের মডেল। সুবহানাল্লাহ পড়তেন একবার। এজন্য যখন বাবা ভালো হয় তার সন্তানটা ভালো হয়, যখন মাটা ভালো হয় তার মেয়েটা ভালো হয়। অর্থাৎ মা আর বাবা যদি ভালো হয়ে যায় নিঃসন্দেহ তার সন্তান ভালো হয়। মা বাবার চরিত্রের উপর সবচেয়ে বেশি দারমাদার করে যেটা সন্তানের উপর সবচেয়ে সন্তানের যে আদর্শ শিখত এটা মা বাবার চরিত্র। মা বাবা যদি গালাগালি করে করো তে সন্তান এটা শিখেনি না, আরো যদি শিখেনি না, এটা শিখে মা বাবায়। এই জন্য আমার বাবা মা নিশ্চয় মারা ঘরে বসেই শুনতে আছেন, আপনারা যখন মা একজন গর্ভবতী হয়ে যায়, হামেলা যখন হয়ে যায়, ওই মার জন্য করণীয় দায়িত্ব হলো বেশি বেশি করে যেন নফল নামাজ এবং তাসবিহ তাহলিল করা। এই নফল তাসবিহ এবং নামাজ পড়লে সন্তানের ভালো হয়, এই সন্তানটা ভালো সন্তান হয়। এই জন্য আমরা দোয়া করি। অনেক বাবারাও আছে সন্তানের কারণে তার চেহারাটা মানুষের সামনে দেখাইতে পারে না, আসেনি না নাই, আসেনি না নাই। আমরা দোয়া করি এই জন্য আল্লাহ যারা আমরা সন্তান নামক নিয়ামত দিলায় ওই সন্তানটা ভালো সন্তান যেন করে দিও। আর না সন্তানের কারণে দেখবা মা বাবা লজ্জিত, আসেনি, আরো যদি আসেনি। একজন সন্তান যখন জন্ম হয় তার প্রধান দায়িত্ব কি হলো, এবার আপনাদের সামনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিস আমি আপনারা শোনাই। এক নম্বর যে দায়িত্ব হয়, হাত গণবেন আর শিখবেন আপনারা আজকে। সন্তান যখন ভূমিষ্ঠ হয় জন্ম হয়, আল্লাহর হাবিবের হাদিস মান উলিদা লাহু ওয়ালাদুন ফাআযানা ফি হুজনিহিল ইয়ুমনা। আজান যখন সন্তান জন্ম হয় তার ডান কানের মধ্যে বাবা হিসেবে প্রধান দায়িত্বই হলো তার কানে গিয়ে আল্লাহর নাম শুনি, অর্থাৎ আজান দেওয়া। প্রধান দায়িত্ব কোনটা? আরো জোরে কোনটা? এক নম্বর হলো সন্তান যখন জন্ম হয় তুমি আজান দাও। আজ অনেক বাবারা আছে নিজে আজান দিতে পারে না, আসেনি না নাই, আরো জোরে আছে, আসেনি না নাই। ইমাম সাহেবের কাছে চলে যায়, ইমাম সাহেব আমার একটা সন্তান ঘরে ছেলে সন্তান জন্ম নিল, আজানটা দেন। খাদিম সাহেবের কাছে চলে যায়, গিয়ে বলে খাদিম সাহেব আমার একটা সন্তান হলো, আজান দিন। এবার একটা মনে মনে ধারণা করেন তো যে বাবাটা সন্তান জন্মের পরে আজান দিতে পারে না, সন্দেহ আছে ওই মানুষটাই কলিমা তো না জানতে পারে, ঠিক না না? আজান যে মানুষে জানে না, সন্দেহ আছে ওই মানুষে হয়তো কলিমাও না জানতে পারে, কথা ঠিক না না? আল্লাহর হাবিবের হাদিস এক নম্বর হলো মান উলিদা লাহু ওয়ালাদুন ফাআযানা ফি উযনিহিল ইয়ুমনা ওয়া আকামা ফি উযনিহিল ইসরা ওয়া লাম তাদুরহু উম্মুস সিবিয়ান। সন্তানের কানের মধ্যে আজান দেয়, আজান দিলে ফায়দা কি হয় জানেননি? আমরা আজান দিই না নি বাচ্চা জন্মের পরে, না দেন না? আজান দেন, আজান দিলে ফায়দা কিতা হয়? মনোযোগ আসেনি আপনারা? সন্তানের কানে যখন আজান দেওয়া হয় একটা নাই দুইটা নাই বাবা, চারটা ফায়দা হয়। এক নম্বরে ফায়দা হলো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যখন যে সন্তান যার ঘরে জন্ম হয়, চাহে ইহুদির ঘরে হোক, চাহে নাসারার ঘরে হোক, চাহে খ্রিস্টানের ঘরে হোক, আল্লাহর হাবিবের হাদিস জন্মসূত্রে সেই সন্তানটা মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। মিজু করে জন্ম নিছে এই মুসলমান নেই, হ্যাঁ ওসব মুসলমান নেই, জন্মের লগে লগে মুসলমান না মিজু ও আচ্ছা না, হ্যাঁ কিছু আজ শিখুন না আপনারা। জন্মের সূত্রে সূত্রে মুসলমান, জন্মের সঙ্গে সঙ্গে সুবহানাল্লাহ বলেন একবার। ইহুদির ঘরে জন্ম নিল, জন্মসূত্রে সে মুসলমান। ফাবাওয়াইহি আল্লাহর হাবিবের হাদিস ইলা আখিরুল হাদিস, তার মা আর তার বাবা তার যার যার ধর্ম শিক্ষা দিয়ে তার ইহুদ বানায়, নাসারা বানায়, খ্রিস্টান বানায়। তে আজান কেন দেওয়া হয়? এক নম্বরে ফায়দা হলো সন্তানের কানের মধ্যে গিয়ে যখন বলা হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এইভাবে যখন সন্তানের কানের মধ্যে গিয়ে আজান দেওয়া হয়, আজান দিলে ফায়দা হয় ওটা ওই যে সন্তান যেটা জন্মই নিল সে যেন শোনার সঙ্গে সঙ্গে বুঝতেই পারে আমার জন্ম হলো মুসলমানের ঘরে। সুবহানাল্লাহ। আমার জন্ম কোন ঘরে হইছে জন্ম এটা বুঝতে পারবো।
যে আমার গর্ব যে ঘরের মধ্যে জন্ম হলো, যে ঘরটা হচ্ছে মুসলমানের ঘরে 1 নম্বর হলো। আর 2 নম্বর ফায়দা হয় ওয়াহদানিয়ত এবং রিসালাত। আল্লাহ রাব্বুল আলামিনের এক, যে আমার আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আপনার আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তার কানের মধ্যে এলান করে দেওয়া হয়, ও বাচ্চা তুমি শোনো, আল্লাহ একজন আর মুহাম্মদুর রাসূলুল্লাহ হচ্ছেন আমাদের রাসূল। যারা বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর এলান দেওয়া হয় যে তোমার আল্লাহকে, কথা কই না কেন, আল্লাহকে, আল্লাহ কয়জন? আরো জোরে, কয়জন? আযান দেওয়ার ফায়দা আল্লাহ একজন। দ্বিতীয় ফায়দা আল্লাহ একজন এবং নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ পড়েন না? কয়টা ফায়দা গেল? বলো গফ আছে কইস। কয়টা ফায়দা? 2। 3 নম্বর ফায়দা, 3 নম্বর ফায়দা ওটা হইল শয়তান যখন এই বাচ্চাই জন্ম হয়, শয়তান বাচ্চার কিনারার মধ্যে আসে আর শয়তান লাই 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 শয়তানের ওয়াসওয়াস দিতে থাকে। আল্লাহর হাবিবের হাদিস, যখন আজান হয় তখন শয়তান বায়ু ছাড়িয়া দৌড়ায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদে যখন আজান হয়, ফজরের আজান, জোহরের আজান, মাগরিবের আজান, এশার আজান, আসরের আজান, শয়তান পিছনে রাস্তায় বায়ু ছাড়ি ছাড়ি দৌড়ায় খালি। আজান শেষ আবার দৌড়িয়া আয়। আল্লাহু আকবার। শয়তান বাচ্চা যখন জন্ম নেয় তখন শয়তানকে খেলাধুলা করে বাচ্চার লোকে, মনে রাখবা। আজান যখন দেয় একজন মানুষ, তার কিনারায় যে শয়তান, ওই শয়তানটা যখন বায়ু ছাড়িয়া দৌড় আরম্ভ করে। 3 নম্বর ফায়দা। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাশিক উম্মতগণ শুনেন, 4 নম্বর ফায়দা হইল যে বাচ্চার জন্মের পরে আজান দেওয়া হয়, জীবনে ওই বাচ্চার কোনোদিন মির্গি বেমার হয় না। সুবহানাল্লাহ। কোন বেমার? আরো জোরে, কোন বেমার? মির্গি বেমার। এখন মির্গি বেমার যারা মাঝে মধ্যে হয়, একটু আজান হইল না এটা ডাউট আছে। এটা আল্লাহর হুকুম পরে কোনটা হইব না হইব। তবে হাদিসের দৃষ্টিতে বাচ্চার খানে আজান দিলে আর মির্গি বেমার, আরো জোরে মুরগি বেমার। আজান দিলে ফায়দা কয়টা হইল? আরো জোরে কয়টা? 1 নম্বর কোনটা? আর জানেন না, হে যে মুসলমানের ঘরে জন্ম নিল এটা বুঝলো। 2 নম্বর কোনটা? আল্লাহ একজন আর আল্লাহ রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল, হইল কয়টা? 2টা। 3 নম্বর কোনটা? শয়তান বাগি যায়, শয়তানের ওয়াসওয়াসা দেয় না। আর 4 নম্বর কোনটা? হ্যাঁ, ও লাস্টটা মুখস্থ হইছে না? 4 নম্বর কোনটা? ও মির্গি বেমার। ওয়াজ তো কিছু হুনতা, কিছু হিকতা, কিছু জানতা। এখন ওয়াজ তো একটা ক্লাস হিসেবে যদি আর কই না জানেন না, তুই ওয়াজর আর শুনে কিতা কথা কয়টা গেছে। তাই 1 নম্বর বাবার দায়িত্ব কোনটা? সন্তান জন্মের পরে, আরো জোরে, সন্তান জন্মের পরে আজান। 2 নম্বর দায়িত্ব হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল হাসান ওয়াল হুসাইন ইয়াউমাস সাবি' ওয়া সাম্মাহুমা ওয়া আমারা আইয়ুমাতা আন রুসিহিমাল আযা। 2 নম্বর দায়িত্ব, আক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন হাসাইনি ওয়াল হুসাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নওয়াসা হাসান এবং হুসাইন জন্মের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আকিকা দিলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আকিকা দিলা ইয়াউমাস সাবি', 7 নম্বর দিন। কত নম্বর দিন? বাচ্চার আকিকা কত নম্বর দিনে দিতে লাগে? 7 আর 9 14 আর 9 21। তো মাসলা জানা আছে, 7 আর 9। তবে 7 দেওয়া উত্তম, 7 দেওয়া 22 ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান হুসাইনের 7 দিয়েছে। 2 নম্বর হলো ওয়া সাম্মাহুমা, আপনার সন্তানের নামটা ভালো নাম রাখো। আল্লাহর হাবিবের হাদিস, সবচেয়ে জমিনের মধ্যে ভালো নাম হলো আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। সুবহানাল্লাহ। ভালো নাম রাখো। তাসুম্মু বিআসমাইল আম্বিয়া
ওয়া হাব্বুল আসমা ইলাল্লাহি আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান। আপনি আল্লাহর নবী আম্বিয়া ইকরামের নামের সঙ্গে মিলাইয়া আপনার সন্তানের নাম রাখো, ইব্রাহিম রাখো, মূসা রাখো, ঈসা রাখো, এমন আম্বিয়া ইকরামের নামের সঙ্গে মিলাইয়া নামটাই রাখো। এবং সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় বালা নাম যেটা হলো আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। সুবহানাল্লাহ, বালা নাম আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। মনে থাকবো তো? কয় নম্বর দেখতে গেল? 2 নম্বর। এখন নামের আর অভাব আসেনি। নাম তো কিছু খারাপ পাইবা না আপনারা। কোনো মানুষে তার সন্তানকে মায়া করে ডাকে মনি, ডাকেন না? না কথা কই না? এখানে আউলামায়ে কেরাম যারা আছেন, কেন মনি শব্দর নামের অর্থ আমি এখানে প্রকাশ করা সম্ভব না, এত লজ্জাজনক হারে। মনি ডাকেন না? না কথা কই না? মনি শব্দর অর্থ খারাপ, বেশ খারাপ, যার ফলে আওলাদর নামে কিছু জিনিস মুরব্বী হলে আগে কইতা নামে ফিরে। কথাটা বাস্তব নি ভাই? বড় হুজুর আপনিও নয় না? ও তো সাহস হয়ে গেল না, সাহস পাওয়া যাইব নি? নামে কিছু ফিরে না নি? না কিতা ফিরে নি? দেখবা বাচ্চা স্বাস্থ্য হয় না, গিয়া মেসার কাছে হইলে হুজুর মানুষ থেকে নাম মনে হয় বড় হয়ে গেছে, স্বাস্থ্য হয় না, খালি ছোট আর দিন দিন। নামটা যখন বাচ্চার রাখবা তখন বালা নাম রাখবা। এই নাম রাখা এটা দায়িত্ব খার, আরো জোরে খার, খুব সতর্ক রাখবা। যার ফলে মাদ্রাসাত কিছু বাচ্চান ভর্তি দেওয়া হয় এডমিশনের পরে একে নাম কইতে শরম করে, নাম আর কয় না, নাম খোঁজ না রে বাবা, বলে আমার নাম তো পিন্টু। আচ্ছা, একটা মুনাসিবত রাখতে না যে বাচ্চাটারে আপনি মাদ্রাসাত দিলা, ইগো এখন মাইকো যখন কোনোদিন যদি মকরি রয়ে যায় ওয়াইজ, তো মাইকেও কইতানি আলহাজ হজরত মৌলানা পিন্টু সাহেবে ওয়াজ করবা, কোন কইতানি? বাস্তব জিনিসটা। আচ্ছা কইতানি ওরকম কইন না? হ্যাঁ, এখন আজকে বয়ান করবো আপনার সামনে হজরত মৌলানা পিন্টু সাহেব। আচ্ছা, পিন্টু নাম আসেনি না নাই? আসেনি না নাই? কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে মহশরের মানুষরা লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যারা যার নাম মুহাম্মদ তোমরা দাঁড়াও, জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। যার যার নাম মুহাম্মদ দাঁড়াও, মুহাম্মদ নামওয়ালা মানুষ দাঁড়াও। এই মুহাম্মদ যার যার নাম কিয়ামতের দিন সব দাঁড়াইবে। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিবেন, যাও মুহাম্মদ যার নাম আমার বন্ধুর নামের খাতিরে তুমিও জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ, যাও তুমি চলে যাও জান্নাত। 3 নম্বর দায়িত্ব তাহনিক, এটা মনে রাখবা। তাহনিক 3 নম্বর দায়িত্ব কোনটা? আরো জোরে কোনটা? তাহনিক। তাহনিক বাচ্চা জন্মের পরে ও এক মশলা। আপনার ফির সাহেব কেউ আসুন বোয়ালদিরি সাহেবের কাছে বয়, কেউ সৈদুরি সাহেবের কাছে বয়, কেউ আসুন বাসস্ট্যান্ডি সাহেবের কাছে বয়, এরকম আসেন না? আসুন। ও আপনার বুজুর্গর কাছে নেওয়া বা কোনো এক বড় সদর হেডমালার সাহেবের কাছে আনিয়া মুখটাকে হেডমালার সাহেবে কোনো মিষ্টি জাতীয় জিনিস রে সাবাইয়া বাচ্চার মুখ দেওয়ার নাম তাহনিক, দেওয়ার নাম। আবু মুসা আশারি থেকে হাদিস, উলিদা লি গোলামুন। আবু মুসা আশারি ফরমাইতরা, উলিদা লি গোলামুন, আমার একটা বাচ্চা জন্ম হইল। এখানে আনাবাতি তোলা বই না 20 মিনিটটা যাকো গিয়ারা কষ্ট নি আপনারা জি। ফোনটা 20 মিনিট হয়ে যাক, আরো না 1 ঘন্টা না, 15-20 মিনিট টাইম আছে। শুনুন, আবু মুসা আশারি তিনি ফরমাইন, উলিদালি গোলামুন, আমার একটা ছেলে সন্তান জন্ম হইল। উলিদালি গোলামুন ফাআতাইতু বিহিন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আমার সন্তানরে যখন জন্ম হইল, জন্মের পরে আমি কোলে লইলাম। ফাআতাইতু বিহিন নবিয়্যা, আমি আমার সন্তানটা নিয়া হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হইলাম। সুবহানাল্লাহ পড়েন একবার। এখান থেকে একটা সন্তান জন্ম যখন হয়, ওটারে আপনার পীর সাহেব বা বালা কোনো আলিম সাহেবের কাছে লইয়া যাবার একটা সুযোগ বাইর হয়। কথা বুঝলেন এটা? হ্যাঁ, বালা কোনো এক বুজুর্গের কাছে আপনার সন্তান লইয়া যাওয়া। সুবহানাল্লাহ পড়েন না একবার। আবু মুসা আশআরী ফরমান, উলিদালি গোলামুন ফাতাইতু বিহিন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সন্তান আমি কোন নিলাম নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলাম।
ফাসাম্মাহু ইব্রাহিম, দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সন্তানের নাম রাখলা ইব্রাহিম। সুবহানাল্লাহ। ফাসাম্মাহু ইব্রাহিম ফাহান্নাকাহু বিতামারাতিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তানের নাম রাখলা ইব্রাহিম, রাখিয়া একটা খাজুর সাবাইলা রসুলে সাবাইয়া, ফাহান্নাকাহু বিতামারাতিন, সাবুর সাবাইয়া ওটার রস সামান্য সিবাবারি বাচ্চার মুখে দিলা। সুবহানাল্লাহ পড়েন আপনার। ওয়া দাআ লাহু, আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া দিলা বিবারকা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দোয়া দিলা আমার সন্তানের আল্লাহ হায়াত দেও, এই বাচ্চাটারে তুমি ওলাদে সালিহ বানাইয়া দাও, ভালো সন্তান বানাও, এই বাচ্চাটার হায়াত দেও, বাবার আজার থেকে তুমি সেবা রাখিও। ওয়া দাফাহু ইলাইয়া, এরপরে আবু মুসা আল-আশআরী ফরমাইন আল্লাহর হাবিব দোয়া করার পরে সন্তানটারে আমার হাতে আবার ফিরাইয়া দিলা। সুবহানাল্লাহ। ও যে এখন কিছু সন্তান এইসব আমল না করার কারণে এখনো কিছু সন্তান আছে, যখন কথা আছে আমরা গ্রামীণ একটা শব্দ গুটির থাকতে, বাকি তো জানা নাই আপনারা, গুটির থাকতে আরো জোরে, গুটির থাকতে মুঠি ছাড়াও, গুটির থাকতে মুঠি ছাড়াও। এখন অনেক সন্তান আছে দেখবা তো 12-14 বছর 15 বছর বয়স হয়ে গেছে, কে বাবা হয় একটা, ছেলে হয় আর একটা, ঠিক আছে নি কেন? হ্যাঁ,